মানুষের অগোচর একটা মানুষের জানার বাইরে কিন্তু ভিডিও করার অধিকার কারণ নাই। সেই ব্যক্তিটার ব্যাপারে আমি আর কোনো কিছুই বলতে চাই না, যেহেতু আমি বলবো যে আমি তাকে চিনি না। এই ব্যাপারটা নিয়ে আমি যিনি পাঠিয়েছেন তাকে আসলে আমি ধন্যবাদ জানাই, যে আসলে সামাজিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার। আপনারা যদি কেউ আমার কোনো রকম পেজ বা আইডি বা আমার ইউটিউব চ্যানেল কোথাও যদি যান, আপনারা কখনোই দেখতে পারবেন না আমি একটা অশালীন কথা বলেছি বা একটা চিৎকার করেছি বা একটা রুড ভাষায় কথা বলেছি বা অশালীন কোনো ধরনের ভিডিও আপলোড দিচ্ছি। কিন্তু অনেকে আছেন যারা আমাদের ভিডিও ইউজ করে ক্যাপশনটা একটা খারাপ ক্যাপশন দিয়ে দিলেন, বা একটা অনেকে আছেন যে অশালীনভাবে ভিডিও ধারণ করলেন, সেটা সম্প্রচার করলেন। তো সেটার এগেনস্টে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে সেটার জন্য আমি সাধুবাদ জানাই, এবং আমি বলছি যে এটা আসলে খুব ভালো একটা পদক্ষেপ। কারণ আমাদের সবাইকেই সামাজিকভাবে সচেতন হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে সবাই দেখে, ছোট বাচ্চা থেকে শুরু করে আমাদের মারাও দেখেন। তো এখানে এমন কোনো কিছু করা যাবে না যেটা আসলে সামাজিক না। সোশ্যাল মিডিয়া বলতেই বোঝাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তো অসামাজিক কোনো কিছু যেন আমাদের কোনো ভিডিও নিয়ে বা আমাদের কোনো খারাপ পজিশন নিয়ে কেউ যেন আপলোড না করেন, বা কোনো এই ধরনের না দেন, কি বলে এটা, ক্যাপশন না দেন, এমন কোনো অসামাজিক ল্যাঙ্গুয়েজে কোনো ক্যাপশন না দেন, বা আমাদের কোনো ভিডিওকে এমনভাবে তুলে না ধরেন যে সেটা যেন অসামাজিক হয়ে যায়। কিন্তু আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই যে আমার কোনো আইডি বলেন বা চ্যানেল বলেন বা পেজ বলেন, সেখানে আপনারা আজ পর্যন্ত কখনো কোনো অশালীন ভিডিও বা শব্দচয়ন দেখতে পাবেন। আমি বলতে চাই যে সেখানে আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেখানে সম্পূর্ণ আমার অগোচরে, আমার জানার বাহিরে আমার খুব ব্যক্তিগত কিছু ভিডিও, খুব অশালীন শব্দ, অশ্রাব্য শব্দ, মানে শোনা যায় না এমন কিছু শব্দ উচ্চারণ করে ওই ভিডিওটা বানানো হয়েছে এবং ভিডিওটা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে তো আমি বলতে চাই যে এটা আসলে ঠিক না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। একটা মানুষের অগোচর একটা মানুষের জানার বাইরে কিন্তু ভিডিও করার অধিকার কারণ নাই। আমি যখন জানছি না, সেই না জানা অবস্থায় কেউ কিন্তু লাইভ করতে পারে না। এটা কিন্তু আসলে ক্রাইম, এটা কিন্তু আসলে অপরাধ। আমি জানছি না এই অবস্থা, আমার খুব ব্যক্তিগত অবস্থায় হতে পারে আমি টি শার্ট পরে মালদ্বীপে ঘুরতে গেছি, সেটা অন্য জিনিস। কিন্তু আমি জানছি না সেই অবস্থা, আমি উঠছি, বসছি, খাচ্ছি, যেটা করছি সেটা আমার অগোচরে আপনি লাইভে এটা ছড়াই দিতে পারেন। আমার মনে হয় এটা একটা অপরাধ। আমি যদি আপনাকে আমার আগের উত্তরেই ফিরে যেতে বলি যে আপনি যদি আমার পেজে যান বা আমার আইডিতে যান বা আমার ইউটিউব চ্যানেলে যান, কোথাও আপনি দেখতে পাবেন না যে এমন কোনো অসামাজিক কোনো কন্টেন্ট, কোনো ভিডিও বা কোনো বক্তব্য বা কোনো ক্যাপশন দেওয়া আছে। আমাদের ভিডিও ইউজ করে কেউ যদি অসামাজিকভাবে সম্প্রচার করে, তাহলে সেটা দায়বদ্ধতা সম্পূর্ণই আসলে সেই সব চ্যানেলের, সেই সব পেজের, সেই সব আইডি। আমাদের না, আমি শুধু আমার কথাই বলবো, আমার কোথাও আপনারা অশালীন কোনো কিছু খুঁজে পাবেন না। না, এটা সত্য না। আমি আসলে ফোন কমই ধরি, ফোন আমার হাতে থাকে না। আমার হাতে যেটা থাকে সেটা শুধু ভিডিও করার জন্য। আমি আসলে ফোনে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আচ্ছা, মামুন অভিযোগ দিছে যে আপনার সাথে ডিবি হারুনের ভালো সম্পর্ক, আপনি মেয়ে সাপ্লাই। যে কোনো মানুষ যে কোনো কথাই বলতে পারে, সেটার প্রমাণ সহ, যদি অপরাধমূলক কোনো কার্যক্রম হয়ে থাকে প্রমাণ সহ সে আইনের সহায়তা নিতেই পারে। মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিয়েছেন, ধর্ষণটা কিভাবে হয়েছে, আর বিয়ে বহির্ভূত ধর্ষণ নাকি বিয়ের পর? আপনি তো এর আগে লিভ টুগেদার থাকছেন, অনেক আলোচনা আছে, অনেক প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আইনের ব্যাপার তো আইনের গতিতেই চলবে, এটা নিয়ে তো আসলে আমার নতুন করে বলার কিছু নাই। এই স্টেটমেন্ট আসলে যখন অভিযোগ দেওয়া হয়েছে তখনই করা হয়েছিল। তো আপনারা অভিযোগটা দেখে নেবেন। আর আপনি যে ব্যক্তিটার কথা আপনি বলছেন সেই ব্যক্তিটার ব্যাপারে আমি আর কোনো কিছুই বলতে চাই না, যেহেতু আমি বলবো যে আমি তাকে চিনি না। আপনার বিরুদ্ধে যারা ধরেন অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবাররা নিউজ করে, তাদের পেজ আপনি খেয়ে দেন যদি আপনার বিরুদ্ধে নিউজ হয়, সত্য? এটা তাদেরকে প্রমাণ করতে হবে। খেয়ে দিব কিভাবে? আবার এখন তো কোনো সিস্টেম নাই পেজ খেয়ে